12 জানুয়ারি সোমবার স্বামী বিবেকানন্দের জন্মদিবসে বর্ধমানের স্পন্দন স্টেডিয়ামে আয়োজিত হল ভদ্রেশ্বর গোল্ড কাপের ফাইনাল ম্যাচ। টানটান উত্তেজনার মধ্যে ফাইনালে সাডেন ডেথে 1-0 গোলে চ্যাম্পিয়ন হল রেলওয়ে এফসি। ফাইনালের আগে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলাররা। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় টাই ব্রেকারে 4-2 গোলে জেতে ইস্টবেঙ্গল। উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া। আজকে ম্যান অফ দ্য ম্যাচ ষষ্ঠীদুল্লের জন্য আজকে ইস্টবেঙ্গল জিতে গেছে। অনেক ভালো ষষ্ঠীর পারফরমেন্স, এটা অনেক এখন এত বর্তমান এত অনেক 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 ভালো ভালো অর্গানাইজ হয়েছিল, অনেক ভালো করে অর্গানাইজ। এবছর দর্শক তো পুরো পরিপূর্ণ ছিল বর্ধমান, যেমন লাইভে দর্শক ছিল সেরকম মাঠেও ছিল। বাইচুং ভুটিয়া ডাইরেক্টও মাঠে নামার পর থেকে যে উন্মাদনা শুরু হয়েছিল সেটাই ফাইনাল খেলা পর্যন্ত কন্টিনিউ করছিল। দুদিকে যে উন্মাদনা চেঁচামেচি, ফুটবল যেন ছাপিয়ে পড়েছিল বর্ধমানে আজকে। ম্যাচ শুরুর আগে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন ভদ্রেশ্বর গ্রুপ ও লালবাবা রাইসের প্রাণপুরুষ সনৎ নন্দী। খেলাকে ঘিরে ব্যাপক উত্তেজনা চোখে পড়ে দর্শকদের মধ্যে। এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান অ্যাথলিট সোমা বিশ্বাস, বিডিএ চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, বিধায়ক খোকন দাস, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রাসবিহারী হালদার, ভদ্রেশ্বর গোল্ড কাপের আয়োজক রেল বুল কোচিং সেন্টারের সভাপতি সোমনাথ চট্টোপাধ্যায়, লালবাবা রাইসের কর্ণধার সনৎ নন্দী, পার্থ নন্দী ও পলাশ নন্দী সহ অন্যান্যরা। আমরা শৈশব হোক মাঠমুখী বা প্লে উইথ পারপাস, এই দুটোকে আমরা সামনে রেখেছি যাতে মানুষ খেলার প্রতি আকৃষ্ট হয়। আজকের দিনে মানুষ যদি খেলার প্রতি আকৃষ্ট হয় তখন তার মন এবং শরীর, খেলা যখন কোনো জায়গায় হয়েছে আমরা দেখেছি কোনো জায়গায় যদি খুব ভালো খেলা অ্যারেঞ্জ হয় এবং আপনাদের মাধ্যমে যদি সেটা খুব সুন্দর প্রচার পায় তাহলে পাড়ায় পাড়ায় দেখবেন খুব সুন্দর করে খেলাটা উন্মাদনা নতুন করে তৈরি হয়। একটা খেলার যে ভাবনা চিন্তা, খেলার যে আগ্রহ, সেটা মানুষের মধ্যে, বাচ্চাদের মধ্যে বেড়েছে। প্রথমার্ধের 34 মিনিটের মাথায় রাইট হাফ থেকে জিতু মুদুলির বাড়ানো পাসকে অসাধারণ দক্ষতায় জালে ঠেলে দেন অরবিন্দ লাকড়া। খেলার শুরু থেকেই দু দলের একাধিক সুযোগ আসে। রেল একাধিকবার উড়িষ্যার গোলমুখে বল পেলেও গোলের দরজা খুলতে ব্যর্থ হয়। ফাইনালের দ্বিতীয়ার্ধে খেলার 2 মিনিটের মাথায় সৌরভ মান্নার বাড়ানো শটকে দুর্ধর্ষভাবে হেডে দ্বিতীয়বারে বল ছেড়ে দিয়ে খেলার সমতা ফেরান মোহাম্মদ ইজাজ। পাল্টা 25 মিনিটের মাথায় উড়িষ্যার কার্তিক হেন্তাল হেডে গোল দিয়ে দলকে এগিয়ে দিলেও 33 মিনিটের মাথায় রেলের অনিকেত ঘোষ হেডে গোল দিয়ে খেলার সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের খেলা 2-2 থাকায় খেলা গড়ায় ট্রাইব্রেকারেও 3-3 গোলে খেলা অমীমাংসিত থাকায় খেলার ফল নির্ধারিত হয় সাডেন ডেথে প্রথমে উড়িষ্যা গোল করতে ব্যর্থ হয়। অন্যদিকে রেলওয়ে এফসির বল গোলের জালে জড়াতেই 1-0 গোলে জয়ী হয় রেলওয়ে এফসি। ভাল লাগছে, চ্যাম্পিয়ন হলাম। 2 গোলে ডাউন, প্রথম ফার্স্ট 1 গোলে ডাউন হয়ে আবার 1-1, আবার 1 গোল ডাউনে আবার 2-2 হলো। অবশ্যই ভাল লাগছে, আমরা তো শেষ পর্যন্ত লড়াই করেছি। ট্রফি নিয়ে যাওয়াটা আমাদের একটু তো খারাপ লাগে না, যে একটা বাইরের টিম এসে কলকাতায় ট্রফি নিয়ে চলে যাবে। এর আমাদের একটু ভালো করে খেললাম। তো আমি কেন, সব গোটা বর্ধমানবাসী যত দর্শক এসেছিলেন খুব এনজয় করেছেন। তা ফাইনাল যেমন হওয়া উচিত, মানে পরিপূর্ণ, আমরা খুব সুন্দর এনজয় করেছি। দারুণ খেলা, পুরো মাঠ ব্যাপী, পুরো খেলা ব্যাপী 45 যে খেলা হয়েছে, এই খেলা সারাক্ষণ একদম চেঁচামেচি, একটা উদ্দীপনা সবার মধ্যে আমরা দেখতে পেয়েছি। টানটান ফাইনাল শেষমেশ 1-0 গোলে উড়িষ্যাকে হারিয়ে ট্রফি হাতে তুলে নেয় রেলওয়ে এফসি। উইনার্স রানার্স দুই দলের হাতেই পুরস্কার তুলে দেন ভদ্রেশ্বর গ্রুপ ও লালবাবা রাইসের প্রাণপুরুষ সনৎ নন্দী। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।